বাড়ির লোকের যদি নিরামিষে অরুচি থাকে আলু দিয়ে এইরকম আইটেম বানিয়ে একবার খাওয়ান, কথা দিলাম আমিষ ভুলে গিয়ে সকলে নিরামিষই খাবে। খোসা ছাড়ানো আলুকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে করে কেটে পিলারের সাহায্যে আলুর মধ্যে একটা করে বড় বড় গুহা বানিয়ে নেব। তারপরে তার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে টুকটুক করে গরম তেলে ছেড়ে গোল্ডেন গোল্ডেন করে ফ্রাই করে তুলে রাখবো এই গুহাযুক্ত আলুগুলো। তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো একটু পিনাট বাদাম, তারপরে সেই বাদামগুলোকে বেশটি করে দুরমুশ করে নেবো হামানদিস্তায়। আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি কাজু বাদাম আর পোস্ত, ভালো করে সেটাকে বেটে রাখবো। তারপর তেলে একটু গরম করে তার মধ্যে টমেটো দিয়ে তার মধ্যে হলুদ জিরে ধনে বাটা দিয়ে একটু আদা তার মধ্যে ক্রাশ করে দিয়ে ভালো করে কষিয়ে রসিয়ে একটা মশলা রেডি করে নেবো। তার মধ্যে অ্যাড করে দেবো কুড়িয়ে রাখা নারকেল এবং অ্যাড করে দেবো ওই দুরমুশ করে রাখা বাদামগুলো। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা পুর রেডি করব। অ্যাড করব নুন, অ্যাড করব একটুখানি পরিমাণে চিনি, সমস্ত কিছু দেওয়ার পর অ্যাড করব একটা স্পেশাল ভাজা মশলা, গোটা ধনে জিরে গরম মশলা সব কিছু ড্রাই রোস্ট করে কিন্তু মশলাটা বানানো। তারপর ধনে পাতা ছড়িয়ে দিয়ে পুরটাকে একটু নাড়াচাড়া করে ওই গুহাযুক্ত আলুগুলোর ভেতরে ঠেসে ঠেসে পুর ভরে দেবেন। তারপর আর কিছুই না, আরেকটা কড়াইতে একটু তেল গরম করে দিয়ে দেবো গোটা জিরে, অ্যাড করে দেবো ওই কাজু বাদামের পেস্টযুক্ত যে পোস্ত বাটা রয়েছে সেটা, একটু জল অ্যাড করে ভালো করে কষাবো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে অ্যাড করে দেবো একটুখানি জিরে গুঁড়ো। সমস্ত কিছু সুন্দরভাবে কষানো রসানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে সুন্দর করে কষিয়ে অ্যাড করে দেবো ওই আলুগুলোকে যতক্ষণ পর্যন্ত না ভালো রকম কুক হচ্ছে, সেদ্ধ হচ্ছে এবং সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে রান্না করবেন। তারপরে তার মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন রুটি, লুচি বা পরোটার সঙ্গে। এত অসাধারণ খেতে হয়, সকলে আমিষ ভুলে হাত চেটে খাবে, তা কথা দিলাম। দেখুন কি সুন্দর হয়েছিল জিনিসটা। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।